গতকাল থেকেই যা চর্চায় ছিল তা হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ। কেন হচ্ছে না সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ, কেন হলো না সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ, গতকাল প্রশ্ন তুলেছিলেন ইশতেহার প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন সেই প্রশ্নে উত্তাল, তার পাশাপাশি আজকে ঈদের অনুষ্ঠানে সকালবেলায় রেড রোডে পৌঁছে গেলেন তিনি। কমিশনকে এক হাত নিলেন, পাশাপাশি বিজেপি সরকারকে এক হাত নিলেন। দুবাইয়ে গিয়ে হাত মেলান, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছেন, দুবাইয়ে গিয়ে হাত মেলান, হিন্দু মুসলমান মনে পড়ে না, দেশে ফিরলেই এর ওর নাম কেটে দাও। মোদীকে বড় অনুপ্রবেশকারী বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদস্তি সরকারকে নিয়ন্ত্রণের অভিযোগ মুখ্যমন্ত্রী, রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে ভয় পাচ্ছি না, যে ভয় পায় সে মরে যায় বলছেন তিনি। সরাসরি অভিযোগ করছেন নরেন্দ্র মোদীর নাম করে যে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू और मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। মারাত্মক এবং বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলছেন যে দুবাইয়ে গিয়ে হাত মেলান, হিন্দু মুসলমান মনে পড়ে না তখন, আর দেশে ফিরলে এর ওর নাম কেটে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। আক্রমণ সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে এই ঈদের অনুষ্ঠানে দাঁড়িয়ে সরাসরি অনুপ্রবেশকারী নরেন্দ্র মোদীকে এই আখ্যা দিচ্ছেন। জবরদস্তি সরকারকে নিয়ন্ত্রণ করছেন নরেন্দ্র মোদী, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। লাগাতার এসআইআর আবহে বৈধ নাম বাদ পড়ে যেতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাস্তায় নামা হয়েছে, একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এবং উদাহরণ দিয়ে বা নাম করে বা প্রমাণ দিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে এটাও দেখানোর চেষ্টা করেছে যে এই মুহূর্তে এসআইআর এর নামে প্রহসন চলছে। সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এর আগে একাধিকবার যে জনসভাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে মৃত ভোটার যাদের নাম মৃতদের তালিকায়, তাদেরকে মঞ্চে হাজির করিয়েছেন, দেখিয়েছেন যে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সরাসরি বলেছেন যে এটা কিভাবে সম্ভব হয়, যারা জীবিত, যারা আপনার সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে মৃত ঘোষণা করছে কমিশন, কিভাবে সম্ভব হয়। এই মুহূর্তে যে অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন তাদের নিয়ে যে কাজ চলছে এবং এক্ষেত্রে যে কমিটি তৈরি করা হয়েছে, হাইকোর্টে একাধিক বৈঠক চলছে, 27 লক্ষের কাছাকাছি নিষ্পত্তির কথাও বলা হচ্ছে। কিন্তু এই অভিযোগ যে এই 27 লক্ষের নাম সামনে আসলেও এখনো পর্যন্ত প্রায় 30 লক্ষের বেশি মানুষের নাম রয়েছে, সেই এতগুলো মানুষ কতদিনে তাদের নামের নিষ্পত্তি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই গতকালও বেশ কিছু বক্তব্য রেখেছেন, আমি শোনাবো আপনাদের। তার আগে আরও একবার শোনাই, আজ মোদীকে বড় অনুপ্রবেশকারী বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू और मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सब
सबसे बड़ा इनफिल्ट्रेटर्स है आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। নরেন্দ্র মোদীকে বড় অনুপ্রবেশকারী বলছেন দুবাইয়ে গিয়ে হাত মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ করছেন যে হিন্দু মুসলমান মনে পড়ে না তখন, তুই দেশে ফিরলেই এরোর নাম কেটে দাও। মোদীকে বড় অনুপ্রবেশকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদস্তি সরকারকে নিয়ন্ত্রণের অভিযোগও করছেন, রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। গতকালও এই অভিযোগ করেছিলেন, আজকেও বলছেন যে রাষ্ট্রপতি শাসন চলছে, এর থেকে ভয় পাচ্ছি না। যে ভয় পায় সে মরে যায়, যে লড়াই করে সেই জীবনে সাফল্য পায়। এদের অনুষ্ঠানে রেড রোডে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে লাগাতার আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেমেছে যে বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায়, এবং আজকেও ঈদের এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই ধরনের অভিযোগই শুনতে পাওয়া গেল। দেবজিৎ সরকার বিজেপির মুখপাত্র কি বলছেন দেখুন। পরিষ্কারভাবে বলতে চাই, কোন রকম তোষণ বিজেপি বরদাস্ত করবে না। আসন্ন যে নির্বাচন এবং তারপরে প্রথম যে বিজেপি সরকার, যা কিনা বাঙালি জনতার প্রথম সরকার হতে চলেছে, সেই সরকার কোন রকম তোষণকে বরদাস্ত করবে না। আমরা মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হওয়া উচিত। একই দিনে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন পাশাপাশি হেঁটে যাবে। মনোথেইস্ট বলে কেউ কখনো সরস্বতী পুজোর বিরোধিতা করবেন না, যা কিনা বাঙালির আবেগের জিনিস। কেউ কালী মন্দিরে দাঁড়িয়ে মূর্তি ভাঙার কথা কল্পনা করবেন না। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান শিখ নির্বিশেষে সবাই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা তুলে বাঁচতে পারবেন। একটা নতুন কর্মসংস্থানের সুযোগ, নতুন ভাবে শিল্পের উদ্যোগ এবং তার সঙ্গে বাঙালির ঋত গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার যে সংকল্প, সেটা বিজেপি নিয়েছে, বাঙালি বিজেপিকে দিয়েছে। বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। সুতরাং কোন রকম ছলচাতুরি, কোন রকম রঙিন রোষ নাই, মিথ্যা ফানুস কে বাঙালি বিশ্বাস করে না। বিজেপির কেন্দ্রীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অনির্বাণদা, মুখ্যমন্ত্রী আজকে ঈদের যে অনুষ্ঠান সেই রেড রোডে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে যে কথা বলছেন, যে দুবাইয়ে গিয়ে যখন হাত মেলান, তাদের সঙ্গে কথা বলেন, তখন আপনার হিন্দু মুসলমান মনে পড়ে না, দেশে ফিরলেই এরোর নাম কেটে দাও। অনুপ্রবেশকারী বলছেন নরেন্দ্র মোদীকে, এবং পাশাপাশি তার সংযোজন যে জবরদস্তি সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। কিভাবে দেখছেন? আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীনতার দিকেই এগোচ্ছেন। কথাটা হলো যে মানে দুবাইতে গিয়ে প্রধানমন্ত্রী হাত মেলাচ্ছেন, সেটা প্রধানমন্ত্রী হিসেবে তার কর্তব্য। এবং মনে রাখা উচিত যে মধ্যপ্রাচ্য যেটা, সেখানে প্রায় 1 কোটির উপর ভারতীয় বসবাস করেন, এবং তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দয়াতে সেখানে বসবাস করেন না। তারা বহু দশক ধরে সেখানে বসবাস করেন। সেখানে তারা প্রতিষ্ঠিত ভারতীয়, যারা ভারতের প্রতি আকৃষ্ট হন, এবং সেখানে তারা ভারতীয়দের এবং ভারতের প্রতি তাদের বিশাল অবদান মধ্যপ্রাচ্যে থেকে। আমার মনে হয় যে কূটনৈতিক গভীরতা এবং এই ফরেন পলিসির আন্ডারস্ট্যান্ডিং যেহেতু জিরো, তিনি সেই ধরনের কথাবার্তা বলছেন। তিনি এইসব না বলে মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে গিয়ে যদি একটু ইনভেস্টমেন্ট আনতেন পশ্চিমবঙ্গের জন্য, মধ্যপ্রাচ্যে গিয়ে, দুবাইতে গিয়ে, ইউএইতে গিয়ে, ওই লন্ডনে পার্কে জগিং না করে তিনি যদি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে একটু ইনভেস্টমেন্ট আনতেন, তাহলে এই রাজ্যের মানুষের খুব বড় উপকার হতো। তিনি নিজেই হচ্ছেন অনুপ্রবেশকারীদের রাজমাতা, এবং অনুপ্রবেশকারীরা তাকে অক্সিজেন যোগায়। এবং কোন অনুপ্রবেশকারী? যারা অবৈধভাবে এই দেশে, এই রাজ্যে ঢুকেছে, তার মদতে গত 15 বছরের রাজ্যে ঢুকে রাজ্যের জনবিন্যাস একেবারে সম্পূর্ণভাবে চেঞ্জ করার চেষ্টা করছে। তারাই তার আশ্রিত এবং তারাই তার ভোট দেয়।
সেই ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে বলে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। তিনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষক এবং রাজমাতা, এবং তাকে পরাজিত করা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য খুব জরুরি, এটা আমাদের মনে রাখতে হবে। অনির্বাণদা, আমি একটু সময় চেয়ে নেব আপনার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন ইস্তেহার প্রকাশ করেছেন তার আগে আরও বেশ কিছু মন্তব্য করেছেন। তার মধ্যে একটা মন্তব্য উনি করেছেন যে নিষ্পত্তি হওয়া বিবেচনাধীনদের মধ্যে 10 লক্ষের নাম বাদ গেছে, এবং উনি 3টে জেলার কথা বলছেন, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেখানে সবথেকে বেশি নাম বাদ গেছে, এবং সরাসরি বলছেন যে একটা কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। আরও অন্যান্য ধর্মের মানুষের কথাও বলছেন। একটু শোনাতে চাইবো দাদা, একটু সঙ্গে থাকুন, তারপরে আপনার একটা রিয়াকশন নেব এই বিষয়ে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআর এর যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে, কাজে এদের ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তো ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? অনির্বাণদা, দেখুন, মুর্শিদাবাদ তো উনি প্রায় দিয়েই দিয়েছেন। মুর্শিদাবাদে যখন জাতীয় সড়ক 36 ঘন্টা ধরে তার মদতপুষ্ট অনুপ্রবেশকারী দল, দাঙ্গাবাজদের দল যখন 36 ঘন্টা জাতীয় সড়ক আটকে রেখে দিয়েছিল, তিনি কি বলেছিলেন? ওদের তো প্রোগ্রাম আছে, ওরা তো করতেই থাকে, আমরা কি করবো, এই কথা তিনি বলেছিলেন। তো এখন তিনি ক্রোকোডাইল টিয়ার কেন শেড করছেন? তার হঠাৎ কুমির কান্না কেন পাচ্ছে? কথাটা হলো, ওনার যদি এই অ্যাডজুডিকেশন এবং এই নাম্বার দেওয়া নিয়ে কোন রকম প্রশ্ন থাকেন, তিনি আবার সুপ্রিম কোর্টে যান না। সুপ্রিম কোর্টে তো নাকের ওপর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, কেন বলেছে we have other things apart from West Bengal। সুপ্রিম কোর্ট তো শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকলে হবে না। এটি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নট দ্য সুপ্রিম কোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে একেবারে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রীর ইশারায় কাজ করবে। বস্তুত যেটা হয়েছে, উনি ওনার সব অ্যাভিনিউ বন্ধ করে ফেলেছেন তার এই বিনাশকারী রাজনীতির জন্য, তার এই অরাজকতার মানসিকতার জন্য। অল ডোরস আর ক্লোজ টু হার, অল কনস্টিটিউশনাল ডোরস আর ক্লোজ টু হার, এবং সেই জন্য উনি 1 সেকেন্ডের কথা বলছেন। আজকে রেড রোডে দাঁড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়কে তিনি তাকানোর চেষ্টা করছেন। তার মতন সাম্প্রদায়িক কমিউনাল রাজনীতিবিদ আমার তো মনে হয় মুসলিম লীগের সুরাওয়ার্ডের পর এই পশ্চিমবঙ্গে আর জন্মায়নি। তিনি একেবারে সুরাওয়ার্ডের উত্তরসূরি, একেবারে সুযোগ্য উত্তরসূরি। সেই জন্য আবার বলছি, তাকে পরাজিত করা মানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা, এটা খুব জরুরি আজকে। অনেক ধন্যবাদ অনির্বাণদা। অনির্বাণ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। একদিকে আজকের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আজকের যে বক্তব্য আপনাদের কাছে শোনাচ্ছিলাম, যে নরেন্দ্র মোদীকে সরাসরি অনুপ্রবেশকারী হিসেবে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলছেন যে দুবাইয়ে গিয়ে হাত মেলান, তখন আপনার হিন্দু মুসলমান মনে পড়ে না, দেশে আসার পরে আপনি নাম কেটে বাদ দিচ্ছেন, সরাসরি এই অভিযোগ। পাশাপাশি গতকাল যে কথা বলেছিলেন তার প্রেক্ষিতেও কথা বলছিলাম বিজেপির নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব তৃণমূল কি ভাবছে এই বিষয়টা নিয়ে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, এই কিছুক্ষণ আগে অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে কথা বলছিলাম, উনি বলছেন যে ভোট ব্যাংক নষ্ট হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের মন্তব্য করছেন। আপনার রিয়াকশন? না, ভোট ব্যাংক কোথায় নষ্ট হচ্ছে? কোন ভোট ব্যাংকের কথা বলছেন? আমরা তো সংবিধান মেনে সমস্ত ধর্মের লোককে মনে করি যে তাদের অধিকার আছে ভোট দেওয়ার, তাদের ভোটের অধিকার রক্ষা করি, তারপরে যাকে ইচ্ছে ভোট দেবে। প্রথম তো কথা হচ্ছে ভোট ব্যাংক আসবে পরে, আগে তো ভোটের অধিকারটা, বিজেপি তো ভোটের অধিকারই কেড়ে নিতে চাইছে, আমরা অধিকারটা রাখতে চাইছি, তারপরে আসছে ভোট ব্যাংকের কথা। আমরা তো ভোট ব্যাংকের খেলা দেখেছি বিজেপির,
যে যাদব ভোট ব্যাংকের জন্য তারা গিয়ে সরাসরি জেডিইউ এর সঙ্গে হাত মিলিয়ে নিল, নীতিশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে নিল বিহার ইলেকশনে, তারপরেই নীতিশ কুমারকে ছেটে দিল, একেবারে বাদ দিয়ে দিল। মহারাষ্ট্রেও আমরা একই দেখেছি যে ওখানকার মারাঠা অস্মিতার নামে শিবসেনা যাদের ছিল সেই শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে তারা সেই ভোট ব্যাংকটা দখল করে তারা ক্ষমতায় এসেই এখন আগেকার চিফ মিনিস্টারকে এক ঘরে করে দিয়েছেন। এটা হচ্ছে বিজেপির খেলা। বিজেপি কাউকে ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য, তারপরেই তাদের লাথি মেরে বার করে দেয়। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তার সার্থকতা হচ্ছে তিনি প্রথমেই চিন্তা করেন সারা সব মানুষের কথা, ভোট ব্যাংকের কথা নয়, সমস্ত মানুষের কথা। তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সংবিধানের অধিকার, তাদের ভারতবর্ষে থাকার অধিকার, খাওয়ার অধিকার, রাস্তার অধিকার, পড়ার অধিকার, সমস্ত কিছু আগে প্রথম দেখেন। যখন তিনি লক্ষ্মীর ভান্ডার দেন তখন দেখেন না কে ভোট দেবে আর কে ভোট দেবে না, তোর কে হিন্দু না কে মুসলমান। কিন্তু মোদী সাহেব আর এই অনির্বাণ বাবুরা দেখেন কোন রাজ্য আমাদের তাদের দেবো টাকা, আর যে রাজ্য আমাদের নয় তাদের টাকা দেবো, যেন জমিদারি ব্যাপার। কিন্তু টাকাটা তাদের নয়, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের টাকা, সকলকে দিতেই হবে। কিন্তু তারা তখন আমাদেরকে আর আমাদেরকে নয় এই অঙ্ক করেন সেই ভোট ব্যাংকের, বা তারা দেখেন যে পলিটিক্যাল ব্যাংক কোনটা। খুব নিন্দনীয়। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের একতা নিয়ে ছিনিমিনি খেলছেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে এই মোদী সরকার আর এই বিজেপির লোকরা ছিনিমিনি খেলছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার, রাজ্য সহসভাপতি তৃণমূল কংগ্রেস, ছিলেন টেলিফোনে।